নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ শেয়ার করব ইলিশ মাছের সর্ষে পোস্তর রেসিপি আমি কিভাবে বানাই। তো দেখুন, প্রথমেই লাগছে ইলিশ মাছ। আমি ইলিশ মাছের পেটিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে, আমি কিন্তু পুরো রেসিপিটা কালো সর্ষে দিয়েই করব, কারণ কালো সর্ষের আলাদা একটা টেস্ট হয়, একটা ঝাঁঝ আলাদা বেশি হয় সাদা সর্ষের থেকে। কালো সর্ষে আর অবশ্যই লাগবে পোস্ত, কারণ এটা সর্ষে পোস্ত রেসিপি। সর্ষে বাটাতে শুধু সর্ষেও দেওয়া যায়, আমি একটু পোস্ত অ্যাড করি তাতে টেস্টটা বাড়ে। নুন, হলুদ, কালো জিরে লাগবে ফোড়নের জন্য, আর একদম একটুখানি নামমাত্র লাগবে জিরে গুঁড়ো, দিলেও হয় না দিলেও হয়। কাঁচা লঙ্কা, আর পুরো রান্নাটা অবশ্যই করব কিন্তু সর্ষের তেলে। মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে কিন্তু এটাকে খুব একটা ভাজতে হবে না, জাস্ট এপিট ওপিট করে নিতে হবে। দেখুন, ভালো করে আমার মাছে কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে আমি এটাকে একটু সাইডে সরিয়ে রাখবো। এবার আমি সর্ষে আর পোস্তর পেস্টটাকে তৈরি করব। সর্ষের পেস্ট তৈরি করার জন্য আমি এখানে দিয়েছি সর্ষে, কালো সর্ষে, আর একটু নুন, একটু হলুদ, আর একটা কাঁচা লঙ্কা। নুন হলুদ দিয়েছি তাতে সর্ষেটা অনেক সময় বাটার সময় তেতো যাতে না হয়ে যায় সেজন্য। আমি এটাকে ভালো করে সেঁকে নেব, কারণ আমার বাচ্চারা খাবে। সেজন্য আমি ওই পুরো সর্ষেটাকে বেটে শুধু ওর জলটাকে দিচ্ছি, আর ওই যে সর্ষের পেস্টটা সেটাকে আমি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমি পোস্তটাকে পেস্ট করে নিয়েছি। সর্ষে পোস্ত পেস্ট করার সময়ই কিন্তু আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে এটাকে বেটে নিয়েছি, যাতে আমাকে মানে রেসিপির সময় ঝোলে আর কোনো জল অ্যাড করতে না হয়। আমি মাছ দুটোকে একটু বেশি ভাজবো, কারণ আমার বাচ্চারা ওই কাঁচা মাছের ফ্লেভারটা ওরা নিতে পারে না, খেতে পারে না। মাছে কিন্তু তেল গলেছে অনেক, আমি একটু সরিয়ে রাখছি। ওরা গরম ভাতের সাথে ইলিশ মাছের তেলে দিয়ে গরম ভাত খেতে ভীষণ পছন্দ করে। আর আর যে ইলিশ মাছের তেল বেশি গলবে সেই ইলিশ মাছ কিন্তু টেস্ট ভালো হবে, আর মাছটাও কিন্তু খুব ভালো। কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এবার বাকি আমাদের মাছগুলো ছাড়িয়ে জাস্ট একটু এপিট ওপিট করতে হবে। আপনারা চাইলে বেশি করে ভাজতেও পারেন, তবে আমি বলবো যত মাছ কম ভাজা হবে এই সর্ষে পোস্ততে কিন্তু টেস্ট তত বাড়বে। কিন্তু বাচ্চারা যেহেতু আমার খেতে পারে না, সেজন্য ওদের মাছ দুটোকে আমি একটু বেশি করে ভেজে নিয়েছি। এখানে আমি নুন অ্যাড করছি, অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন অ্যাড করবেন। আর এই যে প্রথমেই অ্যাড করেছি আমি পোস্ত বাটাটা, কারণ পোস্ত বাটাটা দিয়েই আমি একটুখানি মাছটাকে ফোটাবো। সর্ষে বাটা দিয়ে বেশি ফোটাবো না, কারণ তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সর্ষেটা। তো পোস্ত বাটা দিয়ে দেখুন ভালো করে ফুটে আমি মাছটাকে একটু নাড়াচাড়া করেছি। এবার কিন্তু অ্যাড করছি সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব, মাছগুলোকে একটু এপিট ওপিট করে নিয়ে কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কা অ্যাড করবেন, যেরকম ঝাল খান। এই সর্ষে বাটাটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়, কিন্তু বাচ্চারা যেহেতু খাবে তাই ঝালটা একটু কম। খুব ভালোভাবে ফুটে গেছে, দেখুন খুব ভালোভাবে ফুটে গেলে খুব সামান্য একটু জিরে গুঁড়ো দেব, একদম অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি খুব অল্প একটু দিয়ে নাড়াচাড়া করেছি। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, খুব চটজলদি রান্না হয়ে যায়। আমি যে মাছের তেলটা তুলে রেখেছিলাম একদম নামানোর আগের মুহূর্তে ওটাকে জাস্ট একটু ছড়িয়ে দিয়েছি, ফ্লেভারটা খুব ভালো আসবে, মাছের গন্ধটা আরো প্রমিনেন্ট আসবে। দেখুন, আর খুব সুন্দর কিন্তু তেলগুলো ছাড়তে শুরু করে দিয়েছে ওপর দিয়ে, মানে আমার রান্না একদম কমপ্লিট। এবার কিন্তু শুধু সার্ভ করলেই হয়ে যাবে। আর গরম ভাতের সাথে ইলিশ মাছের সর্ষে পোস্ত জাস্ট অসাধারণ লাগবে খেতে। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। ভীষণ ভালো হয়েছিল কিন্তু খেতে। আর আবারও খুব শীঘ্রই কোনো একটা নতুন ভিডিও নিয়ে ফিরবো আপনাদের মাঝে, অপেক্ষায় থাকবেন কিন্তু।